আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি কিছুদিন আপনাদের ভিডিওটি দিতে পারি না, ঠিক মতো দিতে পারছি না আমার নিজের অসুবিধার জন্য। তো আমি আজকে তো সেটি হচ্ছে 34 সাইজ ব্রাকাট ব্লাউজের ফর্মা কাটিং করে। তো কি করে সেটি কাটিং করতে হয় সেটি আমি দেখাবো, কিন্তু আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার ভিডিওটি দেখতে থাকুন। তো আমার এখানে ব্লাউজটির মাপ আছে, ঝুল আছে 14 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, ছাতি 34, কোমরে 32, পয়েন্ট 8.5, মুহুরা 15, হাতা 8, মুহুরি 10। তো এই মাপগুলো দিয়ে কিন্তু আমি ব্লাউজটি কাটিং করব। তো তার জন্য কিন্তু আমি ফর্মা কাটিং করব, আগেই বলে দিয়েছি। তো দেখুন এখানে আমি ফর্মা কাটিং করার জন্য সাদা কাগজ নিয়ে নিয়েছি। তো কাগজটি আমি এখন কাটিং করে আপনাদের দেখাবো। তো এখানে আমাকে ঝুল নিতে হবে, ঝুলের মাপ নিতে হবে। তো এখানে ঝুলের মাপ, ঝুল আছে 14 ইঞ্চি, তো আমি এখানে বেশিটা নিয়েই কিন্তু ধরেছি। তো 14 ইঞ্চি ঝুল আছে, সঙ্গে আমি আরো 1/2 ইঞ্চি বেশি নেব, নিয়ে 14.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো। এরপর পুট নিয়ে নেব 5 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। এবার এখান থেকেও আমাদের মিলিয়ে নিতে হবে 14.5 ইঞ্চি। তো দেখুন আমি মিলিয়ে নিয়েছি। এবারে এই দাগটিকে সমান করে দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি মোহরা নিয়ে নেব 5.5 ইঞ্চি। তো এখান থেকে কিন্তু আমাকে 5 ইঞ্চি 2 সুতে মিলিয়ে দিতে হবে। এবারে এই দাগটিকে সমান করে টেনে নিতে হবে। এবারে যেখানে আমার মোহরার মাপ শেষ হবে সেখান থেকে নিতে হবে ছাতির মাপ। তো ছাতি আমার 34 ইঞ্চি, 34কে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি, সঙ্গে 2 ইঞ্চি বেশি। আমি 2 ইঞ্চি বেশি নিয়ে থাকি, আপনারা 1.5 ইঞ্চি নিতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে প্রথমে আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো। দিয়ে এবারে আপনারা যদি এখানে গোল রাউন্ডটা না দিতে পারেন, তো এখানে আপনারা মিডিল বের করে নেবেন। তো দেখুন এইভাবে কিন্তু ফিতেটিকে ভাঁজ করে এখানে দাগ দিয়ে মিডিল বের করে নেবেন। এবারে এই মিডিল থেকে আস্তে আস্তে ধরে ধরে আপনারা এই শেপটিকে দিয়ে দেবেন। এখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা হালকা করে একটু নামিয়ে দেবেন। এবারে সামনের পাটের জন্য এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবেন। এবারে এখান থেকে আমি এই দাগটিকে মিলিয়ে দেব। তো আমার মেন দাগ হচ্ছে কিন্তু এটা। তাহলে এখান থেকে আমাকে 1/2 ইঞ্চি উপরে ছেড়ে নিয়ে আস্তে আস্তে ধরে ধরে দেখুন এখানে কিন্তু আমার 7.5 ইঞ্চি হয়ে 2 সুতের মতো বেশি হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। তো নিয়ে নিলাম। এবারে নিয়ে নেব কোমরের মাপ। তো কোমর আছে 32 ইঞ্চি, 32কে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে 1 ইঞ্চি নিয়ে নেব আমি টেকিং দেওয়ার জন্য। এরপর আরও 2 ইঞ্চি বেশি নিতে হয়, তো কোমরে আমি 2 ইঞ্চি নেব না, 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব। নেওয়ার পর এবারে এই দাগটিকে মিলিয়ে দেব। তো এবারে দেখুন আমি পিছন পাটের গলাটা পরে কাটবো, মানে পরে কেটে নেব। তো আগে সামনের পাটের গলাটিকে আমি কেটে নেব। তো এখানে দেখুন আমার গলার চওড়া নেব আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। এবার সামনের গলার জন্য আমি নিয়ে নেব 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে আমি যেহেতু 2 ইঞ্চি 2 সুত নিয়েছি, তার জন্য এখানে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার এই দাগগুলোকে মিলিয়ে দেব। নিয়ে এখানে আমার গোল গলা হবে, তার জন্য আমি এখানে গোল একটি রাউন্ড দিয়ে দেব। নিয়ে নিলাম। তো এবারে দেখুন এখানে আমার বের করতে হবে বেল্টের মাপ। তো এখানে বেল্ট মাপের জন্য আমি পয়েন্ট ধরে কিন্তু নিই না, এখান থেকে পয়েন্ট নিলে কিন্তু আপনাদের পয়েন্ট যা থাকবে পয়েন্টের সঙ্গে 2.5 ইঞ্চি বেশি নিয়ে অবশ্যই বের করবেন। তো এখান থেকে কিন্তু পয়েন্টের মাপটিকে বের করতে হবে। তো আমি পয়েন্ট নেব না, আমি নিচ থেকে এখানে নিয়ে নেব বেল্টের মাপ। তো বেল্টের মাপ আমি এখানে নিয়ে নেব 3 ইঞ্চি উপরে একটা দাগ। এখান থেকেও আমি 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এই দাগটিকে সমান করে টেনে দিলাম। এবারে আমাদের নিতে হবে কিন্তু খাপের মাপ। তো খাপের মাপটিকে কিভাবে আপনারা বের করবেন দেখুন। এখানে আমি কত ইঞ্চি বেশি নিয়েছি দেখুন, 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছিলাম আমি 2 ইঞ্চির মতো বেশি, তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই দাগগুলোকে সমান করে টেনে দিলাম। দেখুন এটা কিন্তু আমার কিন্তু এটা হচ্ছে মেন দাগ, আর এটা হচ্ছে কিন্তু বাড়তি। যদি আপনাদের পরে লুজ করতে হয় সেটা আপনাদের কাজে লাগবে। তো এবারে এখান থেকে এখানে নিয়ে নেবেন। দেখুন এখানে আছে আমার 8.5 ইঞ্চি 2 সুত নেবো আমি টেকিং দেওয়ার জন্য। এরপর আরও 2 ইঞ্চি বেশি নিতে হয়, তো কোমরে আমি 2 ইঞ্চি নেব না, 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব। নেওয়ার পর এবারে এই দাগটিকে মিলিয়ে দেব। তো এবারে দেখুন আমি পিছন পাটের গলাটা পরে কাটবো, মানে পরে কেটে নেব। তো আগে সামনের পাটের গলাটিকে আমি কেটে নেব। তো এখানে দেখুন আমার গলার চওড়া নেব আমি
2 ইঞ্চি 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। এবার সামনের গলার জন্য আমি নিয়ে নেব 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে আমি যেহেতু 2 ইঞ্চি 2 সুত নিয়েছি, তার জন্য এখানে আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার এই দাগগুলোকে মিলিয়ে দেবো। নিয়ে এখানে আমার গোল গলা হবে, তার জন্য আমি এখানে গোল একটি রাউন্ড দিয়ে দেবো। নিয়ে নিলাম। তো এবারে দেখুন এখানে আমার বের করতে হবে বেল্টের মাপ। তো এখানে বেল্ট মাপের জন্য আমি পয়েন্ট ধরে কিন্তু নিই না, এখান থেকে পয়েন্ট নিলে কিন্তু আপনাদের পয়েন্ট যা থাকবে পয়েন্টের সঙ্গে 2.5 ইঞ্চি বেশি নিয়ে অবশ্যই বের করবেন। তো এখান থেকে কিন্তু পয়েন্টের মাপটাকে বের করতে হবে। তো আমি পয়েন্ট নেব না, আমি নিচ থেকে এখানে নিয়ে নেব বেল্টের মাপ। তো বেল্টের মাপ আমি এখানে নিয়ে নেব 3 ইঞ্চি উপরে একটা দাগ। এখান থেকেও আমি 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে এই দাগটাকে সমান করে টেনে দিলাম। এবারে আমাদের নিতে হবে কিন্তু খাপের মাপ। তো খাপের মাপটিকে কিভাবে আপনারা বের করবেন দেখুন, এখানে আমি কত ইঞ্চি বেশি নিয়েছি দেখুন, 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। তো 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছিলাম আমি 2 ইঞ্চির মতো বেশি, তো এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে এই দাগগুলোকে সমান করে টেনে দিলাম। দেখুন এটা কিন্তু আমার কিন্তু এটা হচ্ছে মেন দাগ, আর এটা হচ্ছে কিন্তু বাড়তি। যদি আপনাদের পরে লুজ করতে হয় সেটা আপনাদের কাজে লাগবে। তো এবারে এখান থেকে এখানে নিয়ে নেবেন। দেখুন এখানে আছে আমার 8.5 ইঞ্চি 2 সুত। দেখুন 8.5 ইঞ্চি 2 সুতো হয়েছে, 2 সুত মানে এই যেটা আমার 8.5 ইঞ্চি, এরপরে এখান থেকে 1 2 3, তাহলে দেখুন এইভাবে আমার কিন্তু হয়েছে। দেখুন 8.5 ইঞ্চি 2 সুত, 8.5 তারপরে 1 2 2 সুত হয়েছে। তো এটাকে আপনারা 3 ভাগ করে নেবেন। দেখুন এই দাগটুকু কিন্তু ছেড়ে, যেটাই করবেন এই দাগটুকু কিন্তু ছেড়ে। তো এখানে দেখুন আমার 1 সুত কম 3 ইঞ্চি, এখানেও আমি 1 সুত কম 3 ইঞ্চি, এখানেও আমি দেখুন 1 সুত কম 3 ইঞ্চি হয়েছে। তো এটাকে আমি ছেড়ে দেবো বেল্টের জন্য, আর এদিক থেকে নিয়ে নেব আমি খাপের জন্য। তো দেখুন এখানে আমার চলে এসছে 5.5 ইঞ্চি 1 সুতো হয়ে গেল। এইবারে আপনারা কি করবেন, এখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দেবেন। দেখুন 2.5 ইঞ্চি কি আপনারা 2 ইঞ্চি 2 সুতো দিতে পারেন, এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো আমি 2 ইঞ্চি 2 সুতো একটা দাগ দিয়ে দিলাম, আর এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের নিতে হবে প্রত্যেকটি ব্লাউজের জন্য একই মাপ। এখান থেকে কিন্তু যা গলার জন্য আপনারা নামাবেন সেখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিতে হবে। এবারে এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমার দাগটা দিতে একটু আমার এখানে 2টো দাগ পড়ে গেল। তো এটা আমার মেন দাগ। এবারে এখান থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবেন, এদিক থেকেও 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবেন। আর এই দাগের কিন্তু মিডিল বের করতে হবে। দেখুন মিডিলটাকে আপনারা এইভাবে বের করবেন, ফিতাটিকে ভাঁজ করে নিয়ে এই মিডিলে দাগ দিয়ে দেবেন। তাহলে এখান থেকেও 3 ইঞ্চি, এখান থেকেও 3 ইঞ্চি, আর এখান থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি নিয়ে এবারে এই দাগগুলোকে মিলিয়ে নিতে হবে। তো দেখুন নিয়ে নিলাম। এবারে আপনাদের এখান থেকে নিতে হবে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ। এই 1/2 ইঞ্চিটা আমাদের কিসের জন্য, এটা আমাদের বেল্টের জন্য। দেখুন এখানে বেল্ট চলে গেল। তো আমার কিন্তু এটা ড্রয়িং হয়ে গেছে। এবার এটিকে কেটে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন আমি এটিকে কেটে নেব, কেটে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। তো এটা কিন্তু আমার এস পার্ট। দেখুন এটাকে আমার কিচ্ছু করতে হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। তো রেখে দিলাম। এবারে এই বেলটা শুধু আমাদের কি করতে হবে, যখন আমি কাপড় কাটিং করবো নিচ থেকে আমি 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নেব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এটা আর কিচ্ছু করতে হবে না, শুধু নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এবারে আমাদের মেন হচ্ছে এই খাপ আর খাপের নিচের দিকটা, এই দুটো অংশকে কিন্তু অবশ্যই বাড়াতে হবে, নাহলে কিন্তু আপনার ব্লাউজটি তৈরি হবে না। আর এটা হচ্ছে আমাদের পেছন পার্ট। তো পেছন পার্টটিকে আমি কি করবো দেখুন, এখানে আমি গলার চড়া নিয়ে নেব। ওই সামনের পার্টের জন্য যেহেতু আমি 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিয়েছি, তো এখানেও আমাকে সেটাই নিতে হবে। আর পেছনে দেখুন পিঠের লেন্থ, এখানে আমি কাপড় রাখবো পিঠে 5 ইঞ্চি। তো দেখুন এখানে আমি পিঠের লেন্থ নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। যখনই আমার এদিকে সেলাই পড়বে, এদিকে সেলাই পড়বে, তখন কিন্তু 5 ইঞ্চি বা 5 ইঞ্চির কমে চলে আসবে। এবার এখান থেকে আমি যেহেতু 2 ইঞ্চি 2 সুত নিয়েছি, এবার এখান থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নেব। 3 ইঞ্চি নিলে কি পিঠটা একটু আমার খেলানো হবে আর দেখতে সুন্দর লাগবে। তো ওপর থেকেও মিলিয়ে দিলাম। দেখুন এখানে আমার বক্স তৈরি হয়ে গেছে। এবার যদি আপনারা মনে করেন এটাকে চৌকো গলা ব্লাউজে রেখে দেবেন, তাহলে এটার কিছু করার দরকার নেই। শুধু এই আমার যে এটা যে আমি ড্রয়িংটা করে নিয়েছি সেটার উপর দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। আর আমি এটা গোল গলা করব। তো গোল গলা করার জন্য এখানে গোল
রাউন্ড দিয়ে দেবো। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে নিতে হবে টেকেন দেওয়ার জন্য। তো টেকেন দেওয়ার জন্য আমি নিয়ে নেবো এখানে 4.5 ইঞ্চি, এখানেও 4.5 ইঞ্চি নিয়ে নেবো, ওপরেও আমি 4.5 ইঞ্চি নিয়ে নেবো। নিয়ে দেখুন এবার এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিয়ে এদিক থেকে কিন্তু আমার 1/2 ইঞ্চির একটু কম, এদিক থেকেও 1/2 ইঞ্চির একটু কম, এভাবে মিলে দিতে হয়। এটা কিন্তু যখন আপনারা কাপড়ে কাটিং করবেন তখন ঠিক এই জায়গাটা আমি যেভাবে বলে দিলাম, এখান থেকে 4.5 ইঞ্চি, এখান থেকে 4.5 ইঞ্চি, তারপর কাপড়টিকে ধরে 4.5 ইঞ্চিতে আপনারা একটু এখানে কেটে রাখবেন, তাহলে আপনারা যখন ব্লাউজটি সেলাই করবেন তখন বুঝতে পারবেন। তো আমার কিন্তু এটিও হয়ে গেল। এবার এইটুকু আমার কেটে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এটাকে আমি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন হয়ে গেল এটা আমার। তো এবার আমি এই দুটোকে বাড়িয়ে নেব। এই দুটোকে বাড়ানোর জন্য আমাকে কাগজ নিতে হবে। তো দেখুন খাপটিকে বাড়ানোর জন্য এখানে আমি এক্সট্রা কাগজ নিয়ে নিয়েছি। এবারে এই কাগজটিকে বসিয়ে এখানে যেমন আছে ঠিক তেমনই কিন্তু আমাকে ছাপ তুলে নিতে হবে, মানে চারিদিকে একইভাবে ড্রয়িং করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে ছাপ তুলে নিয়ে নিয়েছি। এবারে কোন দিক থেকে আপনারা বাড়িয়ে নেবেন সেটি দেখুন। এইখানে হুকের না, এখানে মানে সেলাই হবে, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হবে। 1/2 ইঞ্চি নিয়ে এখানে দাগটাকে টেনে দেবেন। আর এখানে কিন্তু 2 সুত বাড়িয়ে নেবেন, মানে এখানে হুক আর হুকের ঘর হবে তার জন্য। আর এদিক থেকেও কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, এদিক থেকেও কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে এই দাগটির সঙ্গে এই দাগটিকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু মিলিয়ে নিলাম। নেওয়ার পর এবারে এই ওপর থেকে এখানেও মিলিয়ে দিতে হবে। নিলাম। এবার এই দাগটিকেও কিন্তু এখান থেকে এখানে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবারে আপনাদের বাড়াতে হবে, নিচের সাইডেও কিন্তু বাড়াতে হবে। তো এখান থেকে 1.25 ইঞ্চির মতো আপনারা বাড়িয়ে নেবেন। এইভাবে প্রথমে দাগগুলো টেনে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো হবে। আমার কিন্তু হয়ে গেছে। এবারে এখান থেকে একটু আপনারা আলতো হাতে বাড়িটাকে গোল করে দেবেন, মানে খাপটাকে গোল করে দেবেন, তাহলে কি আমাদের এই খাপটি দেখতে খুবই সুন্দর হয়। হয়ে গেল। এবারে দেখুন এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাপ নিয়ে নেবেন। তো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা কিন্তু আমার মেন দাগ, এটা কিন্তু নয়। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে আমার 8.5 ইঞ্চি চলে এসেছে। আর ওপর থেকেও দেখুন এখান থেকে মেপে নেবেন, এখান থেকে আমার 5.5 ইঞ্চি হয়ে গেছে। এবার এটাকে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এবারে কিন্তু এটাকে বাড়াতে হবে। এটাকে বাড়ানোর জন্য আমার ঘুরিয়ে ঘুরিয়ে যতটা হয়েছে ঠিক ততটা পরিমাণে এখানে কিন্তু নিতে হবে। তো এটা আমার হয়েছে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে 8.5 ইঞ্চি। তো তার জন্য আমি এখান থেকে 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিতে হবে। তো আমার এখানে একটু কাগজটি কাটা আছে, তার জন্য এখানে সমান করে আগে দাগটি দিয়ে দেবো। তো এখান থেকে দেখুন 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর এখান থেকেও 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। এবারে এই দাগটিকে টেনে দেবেন, তাহলে কি বুঝতে সুবিধা হবে। তো এটা আমরা যখন কাটিং করলাম তখন এখান থেকে 3 ইঞ্চি, এখান থেকেও 3 ইঞ্চি নিয়েছিলাম। তো সেইভাবেই এদিক থেকে আমরা 3 ইঞ্চি আগে নিয়ে নেব, এদিক থেকেও 3 ইঞ্চি নিয়ে নেব। এরপর উপরে আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নেব। নেওয়ার পর এই দাগ আর এই দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে। দাগগুলোকে সমান করে টানার পর দেখুন এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবেন, আর এদিক থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দেবেন। দেওয়ার পর এই মিডিল আর এটা থেকে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে। তো এখানেও মিডিল করার জন্য এই ফিতাটিকে ভাঁজ করে ধরে এই মিডিলে একটা মিডিল বরাবর দাগ দিয়ে দিলাম। এবারে এই দাগের সঙ্গে এইখানে আমাদের মিলিয়ে দিতে হবে, আর এদিক থেকে এইখানে মিলিয়ে দিতে হবে, আর নিচ থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। এবারে এর মিডিল পয়েন্টও কিন্তু আমাদের বের করতে হবে। এই দাগটিকে এখানে নিয়ে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। এবারে এটাকে কাটিং করে নিলে আমাদের হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার সবগুলো কাটিং হয়ে গেছে, পিছন পার্ট সামনের পার্ট সবগুলোই কাটিং হয়ে গেছে। তো হাতা কাটিংটা আমি আজকে করে দেখালাম না, এর আগের ভিডিওতে হাতা কাটিং করে দেখানো আছে, সেটা আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপরে আজকে আমি এটা কাপড়ে কেটে দেখিয়ে দেবো না, এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিওটা। তো এরপরে চলে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানেই, টাটা।